অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারে এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হয়। দর্শকবৃন্দ, আসুন সময়ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান টিপু, কুমিল্লা থেকে। আমার সমস্যা নিজেরই, দীর্ঘ 5 বছরের মতো আমার মাথা খুব ব্যথা করে প্রচন্ড। মাথাটা যে ব্যথা করতো তার থেকে আমি অনেক পরীক্ষা নিয়েছি, সিটি স্ক্যান অনেক কিছুই করেছি, রোগে ধরা পড়ে নাই। মাথা অলরেডি গরম হয়ে যায়, প্লাস ঘামে পানি পড়তে থাকে। আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। আপনি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে থাকুন। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার বাড়ি হলো নোয়াখালী, সুনামগঞ্জ থেকে বলছি। আমার নাম সুফাইল আহমদ। আমার ছেলে পাইসের সমস্যা। ছেলে পাইলসের সমস্যা, আল্লাহ তাআলা তার পাইলসের সমস্যাকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার সন্তানকে দ্রুত সুস্থতা দান করুক। দোয়া করি। আর কিছু কল আমরা একসাথে নিয়ে এরপর আমাদের সাথে গোলাম মোস্তফা আছেন, তার থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা জানার চেষ্টা করব। জি, পরবর্তী কল চালিয়ে দিন। রাজশাহী থেকে বলছিলাম, আশিকুর রহমান। আমার ডান পায়ের মাংস পেশিতে জোর পাচ্ছি না, এটার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করা হবে। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা দেখতে থাকুন। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, বগুড়া থেকে বলছি। আমি অনেকদিন যাবত আমি ওই বন্ধু বান্ধবের সাথে মাদকাসক্ত ট্রিটমেন্টে আছি। তারপরেও আমি বারবার ফিরে যাই 3 মাস 1 মাস পর পর। 2 দিন ভালো থেকে আবার আমার মন আমার নকশাটা অন্যদিকে হয়তো যেভাবে হোক আমি আল্লাহ রাস্তায় আসতে চাই, কন্টিনিউ করতে পারি না ভালো কাজগুলো। এটা নিয়ে আমি খুবই মানসিক ভাবে চিন্তাগ্রস্ত সব সময়। কেন পারি না? আমি এটার জন্য কি আমল করতে পারি? কি আমল করবেন তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জানিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকুন। আর আল্লাহ তাআলা আপনাকে নেক আমল করার তৌফিক দান করুক। এ ব্যাপারে মাদানী ফুল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ ইয়াসিন, কুমিল্লা থেকে বলতেছি।
আমার ভাতিজা ভালো মতো কথা বলতে পারে না, কথা আস্তে আস্তে আছে, কথা বলতে টুটলি মানে কথা বলে। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার ভাগিনা তার সমস্যার সমাধানও দেওয়া হবে, রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যে পরবর্তী কল চালিয়ে দিন। নাম মোহাম্মদ জাহারুল ইসলাম, গাজীপুর থেকে বলছিলাম। আমার কিডনির নালীতে পাথর হয়েছে। আল্লাহ তালা শিফা দান করুক। কিডনি নালীতে পাথর হয়েছে, আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করুক। দোয়া করি আপনাদের উপর, যারাই আমাদেরকে কল করেছেন আল্লাহ তালা সকলের সকল সমস্যা পেরেশানি দূর করে দেখ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যারাই আমাদেরকে কল করেছেন এর উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পাশাপাশি আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে এই যে রুহানি চিকিৎসা আপনি লিখেছেন, পরবর্তীতে আপনার নিজের প্রয়োজন হতে পারে, নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রয়োজন হতে পারে, তখন আপনি এই রুহানি চিকিৎসা তাদেরকে প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসুন আমরা গোলাম মোস্তফা ভাই থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করি। জি গোলাম মোস্তফা ভাই। যে আমাদেরকে মশিউর রহমান ভাই আপনি কুমিল্লা থেকে আপনি জানালেন আমাদেরকে যে দীর্ঘ 5 বছর ধরে আপনার মাথা ব্যথা। তো এই মাথা ব্যথা এবং মাথা গরম হয়ে যায় আপনার, তো আপনি এমনটি করবেন যে যখনই আপনার মাথা ব্যথা হয় তো আপনি এই কোরআনুল কারিমের সূরা নাস এটাকে 7 বার আপনি শুরু এবং শেষে দুরূদ পাক সহ পাঠ করে আপনার মাথার মধ্যে ফুঁক দিন। এরপরও যদি আপনার মাথা ব্যথা না কমে, এরপর আপনি পুনরায় আবার এই আমলটি করতে থাকুন। আল্লাহ চাহে তো আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে নোয়াখালী থেকে আমাদেরকে তোফায়েদ ভাই আপনি বলেছেন যে আপনার ছেলের পাইলসের সমস্যা। তো এর জন্য আপনার ছেলেকে এমনটি করতে বলবেন, 2 রাকাত নফল নামাজ সে আদায় করবে মাখরুজ সময় ব্যতীত। আর নামাজের পদ্ধতিটা এরকম হবে যে প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফ পাঠ করার পর সূরা আলাম নাশরাহ এই সূরাটি পাঠ করবে। এরপর দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ফিল এই সূরাটি পাঠ করবে। এরপর 2 রাকাত নামাজ যখন সমাপ্ত হবে, তো সমাপ্ত হওয়ার পর সালাম ফিরিয়ে 70 বার এই ওজিফাটি পাঠ করতে হবে। ওজিফাটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 70 বার এই আমলটি, এই দোয়াটি পাঠ করতে হবে। এই আমল আপনার সন্তানকে নিয়মিত করতে বলুন, আল্লাহ চাহে তো তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে রাজশাহী থেকে আশিকুর রহমান তিনি বলেছেন যে তার ডান পায়ের এই শক্তি পায় না। তো এর জন্য আপনি এমনটি করবেন যে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 115 বার আপনি পাঠ করবেন, ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনি নিজের গায়ে দম করে দিন, আর পানিতে ফুঁক দিয়ে আপনি পান করতে পারেন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে কামরুজ্জামান ভাই আপনি বগুড়া থেকে আপনি জানিয়েছেন যে আপনি এই বন্ধু বান্ধবের সাথে থেকে আপনি মাদকাসক্ত হয়ে গিয়েছেন। তো এর থেকে আপনি বাঁচতে চান, কিন্তু এখন আপনি কন্টিনিউ আবার নেক আমল করতে চাইলে আপনি করতে পারেন না। তো আল্লাহ তাআলা আপনার এই সমস্যাকে দূর করে দিক। আপনাকে বলবো আপনি একটু সময় করে এই দাওয়াত ইসলামীর এই মাদানী কাফেলা আপনি যদি সম্ভব হয় আপনি সফর করুন। আল্লাহ চাহে তো এখানে এসে মাদানী কাফেলা সফর করে আপনি দোয়া করবেন। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করা হয়, তো ওই সময় দোয়া কবুলের একটি মুহূর্ত রয়েছে, তা আপনি ওইখানে দোয়া করুন আল্লাহ তাআলার রাস্তায় সফর করে। এরপর আমাদেরকে ইয়াসিন ভাই আপনি কুমিল্লা থেকে জানিয়েছেন যে আপনার ভাতিজা ভালোভাবে কথা বলতে পারে না। তো তার বয়স কতটুকু সে, তো ওইটা আমরা বুঝতে পারিনি, বুঝতে পারলাম যে ছোট হবে। তো যাই হোক, সে যে হয়তো বা পাঠ করতে পারবে না, তো না পারলে আপনি এমনটি করুন, তাকে এই 111 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করে তার গায়ের মধ্যে ফুঁক দিয়ে দিন, আর পানিতে ফুঁক দিয়ে পানি তাকে পান করান। আল্লাহ চাহে তো আপনার সন্তানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে শাহরুল ভাই আপনি গাজীপুর থেকে বলেছেন যে কিডনিতে আপনার পাথর হয়েছে। তো এর জন্য আপনাকে এমনটি করতে হবে, আপনি একটি সাদা কাগজের মধ্যে
এই 46 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আপনি একটি সাদা কাগজে লিখবেন, আর এটা জাফ রঙের এই কালি দিয়ে লিখবেন। এরপর এটাকে ধৌত করে আপনি পানিটা পান করে নেন। তো আপনি আমল নিয়মিত করুন, আল্লাহ চাহে তো আপনার এই সমস্যা, পেটে যে কিডনিতে যে পাথরের সমস্যা বলেছেন, এটা আল্লাহ চাহে তো তার পাথর এটা ইনশাআল্লাহ তাআলা আমল করার দ্বারা পাথরের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের পাঠানো ফোন কল এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা এই রুহানি চিকিৎসা সমূহের উপর আমল করুন। আর একটি পরামর্শ দেব আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া মজলিসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। বিভিন্ন জায়গায় তাবিজ প্রদান করা হয়। আপনারা তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে অনেকে এর মধ্যে SMS করছেন, আপনাদের SMS এর দিকে যাব, আপনাদের SMS পড়ব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী ভাই চট্টগ্রাম থেকে আনজির জামান SMS করেছেন। তিনি জানিয়েছেন যে তার ভাইয়ের মাথা গরম থাকে এবং কথা শুনে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের পেরেশানি দূর করুক। যখনই আপনার ভাই ঘুমাবে, আপনার আব্বুকে বা আপনার আম্মুকে বলবেন এই আমলটি করার জন্য। তার বিছানা থেকে অর্থাৎ তার মাথার পাশ থেকে বিছানা থেকে 3 হাত বা 3 ফুট দূরত্ব বজায় রেখে আপনার বাবা বা মা এই আমলটি করবে। সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ওই সূরা ইখলাসের আওয়াজ আপনার ভাইয়ের কান পর্যন্ত পৌঁছে যায়। তো মনে রাখবেন, আপনার আব্বু মাকে বলে দিবেন যেন সতর্ক থাকে, তার ঘুম যেন ভেঙে না যায়, এত উঁচু আওয়াজও যেন না হয়। এভাবে আমল করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার ভাই আপনাদের কথা শুনবে, আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার বোন বিবাহিত, তার হাজব্যান্ড ইউকেতে থাকে এবং তাকে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু কাগজপত্র ভিসা এগুলোর ঝামেলা হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। এই জন্য রুহানি চিকিৎসা শ্রবণ করুন। এই রুহানি চিকিৎসার উপর আপনার বোনকে আমল করার জন্য বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার বোনের যে সমস্যা রয়েছে তা দূর হবে। আমলটি হচ্ছে আপনার বোনকে বলবেন আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু আমলটি হচ্ছে আসরের নামাজের পরে আসরের নামাজ আদায় করবে। যে স্থানে নামাজ আদায় করেছে ওই স্থানে বসে কিবলামুখী হয়ে এরপরে কন্টিনিউ ধারাবাহিকভাবে এই আমলটি করতে থাকবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই আমলটি কন্টিনিউ পাঠ করতে থাকবে। যখনই মাগরিবের আজান হবে, আজানের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে হাত তুলে নিজের এই জায়েজ ইচ্ছা পূরণের জন্য। আশা করি তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে গাজীপুর থেকে SMS করেছেন, লিখেছেন আমার ভাগ্নি 3 বছর বয়সে ঘুমের মধ্যে কথা বলে এবং কি যেন খায় এবং কান্না করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ। এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার ভাগ্নির যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে যখন সে ঘুমাবে, ঘুমানোর সময় প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 3 বার করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই রুহানি চিকিৎসার উপর আমল করিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমাদেরকে SMS করেছেন, জানিয়েছেন যে আমার ভাগ্নির গলায় টিউমার হয়েছে, অপারেশন করেছে, এখন ক্যান্সার দেখা দিয়েছে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। মিরপুর থেকে আমাদেরকে SMS করেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার ভাগ্নির সমস্যাকে দূর করে দেখ। জানিয়েছেন যে তার ক্যান্সার হয়ে গিয়েছে, ক্যান্সার দেখা দিয়েছে। আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা তাকে
ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। আর আপনিও তাকে পরামর্শ দিন। মনে রাখবেন, অনেক সময় দেখা যায় রোগের কারণে মানুষ খুব হতাশার মধ্যে পড়ে যায়। হতাশার মধ্যে না পড়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, দোয়া মুমিনের হাতিয়ার, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। আর এই আমলটি করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে যে ক্যান্সারের যে সমস্যা রয়েছে তা আশা করি দূর হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 29 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুলক। এই সূরা মুলকের 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি 2022 বার 2022 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে ক্যান্সার যে রোগী রয়েছে তার উপরে ফুঁক দিন। পাশাপাশি সে যে পানি এবং ওষুধ খায় তার উপরে ফুঁক দিয়ে তাকে পান করান, ওষুধ খাওয়ান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আমল করার বরকতে আশা করি তার যে সমস্যা রয়েছে তা দূর হবে। আর পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ ধরনের তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, প্লেট আমল। এই প্লেট আমল সংগ্রহ করুন। এই প্লেট আমলের মাধ্যমে আশা করি তার যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ব্যাপারে অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে শফিকুল ইসলাম ভাই SMS করেছেন, লিখেছেন আমার অনেক দিন যাবৎ টনসিলের ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসার দোয়া জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে পানিতে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করে নিন। এই আমল করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার যে টনসিলের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার বোনের ছেলে শুকিয়ে যাচ্ছে, খায় না, আর এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওজিফাটি 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি তাকে পান করান। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে, তার দিন দিন শুকিয়ে যাচ্ছে, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, শরীরের মধ্যে শক্তি আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবার আপনাদের ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল শ্রবণ করব, আপনাদের ফোন কলের উত্তরও শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা ফোন কলসের দিকে যাই। জি, কল চালিয়ে দিন। আমি তাহের আহমদ চৌধুরী, সিলেট থেকে। আমার সমস্যা হইলো আজকে বিগত 10 বছর আমি কোনো বাচ্চা কাচ্চা পাই না। আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার সন্তান দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আমল কি করতে হবে তাও বলে দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে থাকুন। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমার মেয়ের ডান কাঁধের এখান থেকে, ডান কাঁধের গলার যে এইখান থেকে তারপর আপনার ডান হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা করে, এটা একটু দেখার জন্য। আল্লাহ তাআলা আপনার যার কথা বললেন তার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি রুহানি চিকিৎসা জানতে চাইছেন, রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সাথে থাকুন। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আব্দুল আলিম, মানিকগঞ্জ জেলা। সমস্যা হলো আমার বড় ভাই একটা গাড়ি পেয়েছে আর কি, ওই বেকু গাড়ি আর কি, ওইটা চালায়, ঠিক আছে। ওইটা দেয়া কোনোভাবে ব্যবসা হচ্ছে না, আর আয়ের মতো হচ্ছে না আর কি। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের যে ইনকাম রয়েছে, আয় রয়েছে, তার মধ্যে বরকত দান করুক। দোয়া করি যেন এমন বরকত আল্লাহ তাআলা দান করে যার দ্বারা আপনাদের সংসার চলে যায়, সংসারের যে খরচ জীবনযাপন করা যেন সহজ হয়। দোয়া করি পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। আমাদের সাথে থাকুন, আমরা আরো কিছু কল নিয়ে একসাথে উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ মানিক, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। অনেক বছর ধরে চাকরি করতে আছি, চাকরি বাকরিতে শান্তি পাই না, প্রমোশন বাড়ে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার যে সমস্যার কথা জানালেন আল্লাহ তাআলা তা দূর করে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ বাহারুদ্দিন দীপু, বা আমার ভাতিজা, মানে লেখাপড়া মনোযোগ কম আর কি। পড়ালেখায় মনোযোগ কম, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা যারা গার্জিয়ান রয়েছেন তারা কেয়ারটেক করুন, দেখুন সে পড়ছে না কেন পড়ছে না, এগুলো দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি পড়ালেখা তাদের যদি কেয়ার করা হয় তারা পড়ালেখার দিকে মনোযোগী হবে, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আপনাদের ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করব। গোলাম মোস্তফা ভাই আমাদেরকে উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই রুহানি চিকিৎসা সমূহের উপর আপনারা আমল করবেন, পাশাপাশি একটি বিষয় মনে রাখবেন, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করার সবচেয়ে বড় বিষয়। আপনি যারা এই পেরেশানির মধ্যে রয়েছেন মনে রাখবেন আপনি আমল করতে থাকুন, পাশাপাশি আল্লাহ তাআলার উপর ভরসা এবং ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলার উপর ভরসা করুন এবং ধৈর্য ধারণ করুন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথেই রয়েছেন। তো আপনারা ধৈর্য ধারণ করবেন, রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনাদের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি গোলাম মোস্তফা ভাই। আমাদেরকে তাহের আহমদ ভাই সিলেট থেকে আপনি বলেছেন যে আপনার সন্তান হচ্ছে না, তো এর জন্য আপনি এমনটি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, এরপর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নেবেন। আর এই আমলটি আপনারা স্বামী স্ত্রী উভয় আমলটি করতে পারেন, উভয় আমলটি করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আপনারা সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে শাহ আলম ভাই, তিনি কুমিল্লা থেকে বলেছেন যে মেয়ের ডান কাঁধ থেকে শুরু করে ডান হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা করে, তো এর জন্য আমলটি করতে বললেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর এই সূরা হাশরের 21 নং আয়াতে মোবারকটি 7 বার পাঠ করতে হবে। এরপর উভয় হাতের মধ্যে ফুঁক দিয়ে যেই সমস্ত স্থানের মধ্যে ব্যথা করে ওই স্থানের মধ্যে মালিশ করতে বলুন, আল্লাহ চাহে তো তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে আব্দুল আলী ভাই মানিকগঞ্জ থেকে আপনি বলেছেন যে বড় ভাই গাড়ি চালায় কিন্তু আয় উন্নতি হচ্ছে না, তো এর জন্য এই আমলটি করতে বলবেন যে যখনই এই সূর্য উদিত হওয়ার সময় 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম এবং 300 বার দুরূদে পাক পাঠ করতে বলবেন। এই আমল করার দ্বারা আল্লাহ চাহে তো রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মানিক ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে বলেছেন যে আপনার চাকরিতে আয় উন্নতি নেই, অনেকদিন যাবত চাকরি করছেন, তো এই জন্য আপনি এমনটি করুন, দৈনিক 450 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটি আপনি 450 বার দৈনিক পাঠ করবেন। আর এর শুরু এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে নেবেন। আর একটা সময় যদি নির্ধারিত করতে পারেন তাহলে ভালো, আপনি ওযু সহকারে কিবলামুখী হয়ে এমনটি আপনি নিয়মিত করুন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে বাহারউদ্দিন ভাই, তিনি বলেছেন যে বাতিজার লেখাপড়ার মধ্যে মনোযোগ কম, তো এর জন্য এই আমলটি করতে হবে, দৈনিক 5 বার এই আমলটি করতে হবে, 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি 1 গ্লাস পানি নিন, এরপরে ফুঁক দিন, এরপরে এই পানি আপনার এই বাতিজাকে পান করার ব্যবস্থা করুন। তো দৈনিক 5 বার আপনাকে আমলটি করতে হবে, আমল করুন ইনশাআল্লাহ তাআলা আপনার ভাতিজার লেখাপড়ার মধ্যে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু এসএমএস এর দিকে যাব, আপনাদের এসএমএস পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন এসএমএস করেছেন, তিনি লিখেছেন যে তার মাথা ব্যথা, চোখ ব্যথা, বমি বমি ভাব হয়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দেখ। মাথা ব্যথার জন্য আপনি এই আমলটি করুন, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু, এই ওয়াজিফাটি
3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার মুখে লাল লাল গোটা হয়, এর জন্য কোনো কিছু কমছে না, কিছুতেই কমছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে উভয় হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করা বরকতে আশা করি আপনার এই সমস্যা যে জানালেন মুখে লাল লাল গোটা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন জামালপুর থেকে মেরাজ ভাই, তার শ্বাসকষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু কমছে না। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি মিরাজ ভাই। পাশাপাশি এই আমলটি আপনি করুন। আমলটি এভাবে করবেন, আপনি ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আমি পরামর্শ দেব যে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা এর মধ্যে একটি আমল দিয়েছেন যাতে শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা রয়েছে। আপনি উপরে আমল করুন। আমলটি এভাবে করবেন, রাত্রবেলা ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা এগুলো একসাথে নিয়ে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে খেয়ে নিন। এরপরে পানি পান করার দরকার নেই, এই আমল করুন। আশা করি এই আমলটি করাটাও আপনার শ্বাসকষ্টের জন্য উপকারী। তবে মনে রাখবেন, ঘরোয়া চিকিৎসা এই কিতাবের মধ্যে থেকে যে সকল ঘরোয়া চিকিৎসার উপর আপনারা আমল করবেন তার পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। যদি ডাক্তার অনুমতি দেয় তাহলে আপনারা এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজ রয়েছে, মাদানী পট্টি নামে। এই তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন, এর দ্বারা আশা করি আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছেন বরিশাল থেকে। তিনি লিখেছেন যে তার ডায়াবেটিক্স, হাই প্রেশার, ব্লাডের চর্বি, লিভারে চর্বি আছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আপনার জন্য। আপনি অনেকগুলো সমস্যার কথা জানালেন, আপনি এই আমলটি করুন। চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর একটি পরামর্শ দেব, যদি সম্ভব হয় আপনার ঘরে কোনো পুরুষ মানুষের মাধ্যমে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। এখান থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে বলুন আপনার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমেও আপনারা উপকার পাবেন। আর মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রদান করা হয়, যেমন ঢাকা বা এর আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে, যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে, এবং যারা সিলেট বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে, এবং যারা চট্টগ্রাম বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য চট্টগ্রাম সিটির মধ্যে লালদিঘি জামে মসজিদে, এরপর রাঙ্গুনিয়াতে মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে, এবং যারা সৈয়দপুরের মধ্যে রয়েছেন বা উত্তরবঙ্গে রয়েছেন তাদের জন্য সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনারা তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে তার পড়া মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক,
আল্লাহ তাআলা আপনার পড়ালেখা মুখস্থ করার তৌফিক দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করছে, আপনি শ্রবণ করুন। আপনি এই আমলটি করবেন প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 101 বার এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 101 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আমল করার বরকতে আশা করি আপনার, এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন, এর দ্বারা আশা করি আপনার যেই পড়ালেখার মন বসছে না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি তার সমাধান হবে। আর আপনি এই আমলটি করবেন প্রত্যেক নামাজের পরে আপনি 11 বার ডান হাত মাথার উপরে রেখে 11 বার ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে পড়ালেখা মনে থাকে না তার মনে থাকবে, আপনার স্মরণ শক্তি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানে আপনাদের কল এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে আমরা দোয়া করব। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আমাদের সকলের পেরেশানি দূর করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বুল মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামী বন্ধুদেরকে পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করে দিন, আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল ইবাদতের মাধ্যমে ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জীবনকে সাজানো তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, এদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানি দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা মুসিবতের মধ্যে রয়েছে তাদের মুসিবত দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মোলা আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন, আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন, আমিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা